রেডি? নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। তা আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা রান্নাবাড়া হবে আজকের, কিন্তু রিমি আর রিমির মা, রিমির বাবা আজকে চলে গেছে রিমির গানে। আজ বাড়ি নেই, কিন্তু আসবে, বেলায় আসবে। কিন্তু রিমির দাদু বাজারে চলে গেছে। এবারে এলে রান্নাবাড়া হবে। তা কী রান্না হবে দেখা যাবে। কিন্তু একা মনে হচ্ছে যে কিছু পারবো না, একটা ভাত তরকারি আমি করে নেবো তাড়াতাড়ি করে, কেন ওরা এসে তো খাবে, বাচ্চা মানুষ খিদে হবে। তা এখন যাওয়া যাক রান্নাঘরে, কি এনেছে দেখি, দেখে আর রান্নাটা আমি বসিয়ে দিই। চলো যাই। তুমি খাওয়া কমপ্লিট? একটু বাকি আছে, একটা ভাত তরকারি করতেছি, আজের আর কিছু করছি না। রাইসার ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, তরকারিটা একটু বাকি আছে। হ্যাঁ, তরকারি করেছে, দেখতে পাচ্ছ না? তোমরা কেমন ভাজি কিছু বললে না তো? একটু ঝোল দেবো, একটু বাকি আছে তো তাই দেবো। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো। কি করছো? দাড়ি খেলে নিচ্ছি। তুমি কি আর দোকানে যাবে না বলে মেশিন কিনে নিয়ে এসছো? আমি কিনে নি, ভাই কিনে। ভাই কিনে নিয়ে এসছে? তাই বলি, ঘরে তো এই মেশিনটা ছিল না, কখন নিয়ে এলো? এই রিমি যখন স্কুলে নিয়ে গেছিলাম গান করাতে, সেই সময়। তুমি কি দাড়ি রাখার চেষ্টা করছো? না, ফেলে দেবো। কি অটোমেটিক এরকম হচ্ছে? সুইচ মেরে দিয়েছো? দাঁড়িয়ে নাকি মাছি? গায়ে চিল লাগবে, সরে যাও। কি দেখি, এখন দাড়ি থাকবে? তোমার কেমন লাগছে বলো তো দাড়িটা রেখে? আয়না এভাবে ধরে থাকতে হবে? কি অবস্থায় আমার হাতে আয়না ধরিয়ে দিয়ে নিজে হাত দিকে কাজ করছে। কি বানিয়েছি দেখেছিস? না, তোর স্কুলের প্রজেক্ট। প্রজেক্ট বলে? হ্যাঁ, ওখানে বসো। দেখেছো, এগুলো রং হবে, কালার হবে। মুখটা কে করেছে রে? মুখ না হাঁস? হাঁস বলে কি মোর বলে কি জানে। একটা 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 এই সব তা কেক নাকি? কেক নেই? হ্যাপি বার্থডে টু ইউ। এই দেখি। রান্না হয়ে গেছে এদিকে, এবারে খাওয়া দাওয়া চলবে। সব ভাত বেড়ে নিয়েছি। রিমি বসো। হাতটা ধুয়ে দাও। ওর একটু জলাটে জল দাও, আর হাতটা ধুয়ে সরে দিয়ে দিই। এটা কিমে কিমে খাবি না, ও দিচ্ছি আমি। নরম মাংস, হাড় নেই। আমার একটু হাড় ছাড়া তো খেতে ভালোবাসে। ও হাড়টাই খেতে ভালোবাসে। মাংসে হাড় নেই, কচকচ করে খাবি। না, দিচ্ছি। মারি
আচ্ছা হোক, পারবে। যেটুকু পারবে সেইটুকু খাবে, ঠিক আছে? আমি একবারে নিয়ে নিই। আর 1 মাস পরে সবে মা এই আমিষ খাওয়া শুরু করেছে আজ থেকে, তাই তো? হ্যাঁ, নিরামিষ। এর মাঝখানে একবার আমরা দেশি মুরগি, ওই যে মামা মামিমারা এসেছিল, শ্যামা মামিমারা এসেছিল, একবার খাওয়া হয়েছিল। আর এই যে আজকে নিয়ে এসছে মাংস, তো 1 মাস পরে আজকে আমিষ মা খাবে। এতদিন ব্রত চলছিল, না এবার খেতে ওই জন্য থাকো। খেতে পারেনি, আমরা কি আজ থেকে খাওয়া শুরু। কেমন লাগে দেখি, অনেকদিন পর তো আজ পেঁয়াজ রসুনে হাত দিচ্ছি, কেমন লাগে। অল্প অল্প করে শুধু চিপে চিপে খাও। অরিমি কেমন হয়েছে? তুমি তখনই মাংস খেয়ে বলেছো দারুণ। ও না অসাল দারুণ। রাজা রান্না হয়নি এখন? রাইসের ভাত ঠান্ডা হচ্ছে। আমি ওর ডেক্সির মধ্যে ঢেলে দিয়েছি, একটু ঠান্ডা হোক, বড্ড গরম। আরে আজের একটু হলুদটা বেশি দিয়ে ফেলেছি, দেখি না ফুটতেছে, হলুদের গন্ধ বেরোচ্ছে। না না না, ওই তো ওই পুঁই শাক পাতা একটু কেটে দিলে ও হলুদটা কেটে যায়। আমি আগে জানতাম তুমি জানতে? এই আইডিয়াটা আমি বলে দিচ্ছি, তুমি করবে। হ্যাঁ, কোনোদিন যদি হলুদের গন্ধ হয়ে যায়, ওরকম একটু পুঁই শাক পাতা কেটে দেবে, গন্ধটা কেটে যাবে, তাহলে রাইসা খেতে পারবে। আর এই গন্ধ হলে খায় না, ও খুব ইয়ে আছে তোমার মতো লোক। শয়তান। তাহলে শয়তান। না খেয়ে নাও। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর আজকে রিমির বাবা বাড়িতে, রিমির বাবা, রিমির দাদু, রিমির কাকা সবাই বাড়িতে আছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, করার পরে সবাই বসে বসে গল্প করছিলাম। তারপরে কাকুদের মাঠে চলে এসেছি, এখানে ধান পুরো এই মাঠটা পুরোটাই কিন্তু ইয়ে হয়ে গেছে, কাটা হয়ে গেছে, এখনো পর্যন্ত এগুলো বাঁধা হয়নি। হ্যাঁ, হুম, বাড়ি আছি, বসে থাকবো, ধান টান সবার থেকে মাঠে কাজ করতে চলে এলাম কাকিনাতে। সেই বাইরে কলকাতায় করলে যা, আর বাইরে মাঠে কাজ করলে তাই। তা সেই মাঠে কাজ করলে তো সেই কাকিমারা এমনিতে লোক ধরতেছে, এমনি লোক জমিয়ে আছে। তা আমরা করে যে আজকে বসে আছি যখন, তাহলে এদের ধান কাটা হচ্ছে, বাড়ির কাছে ধান তোলা হচ্ছে, বাঁধা হচ্ছে। ওনারাও বলেছিল লোক পাচ্ছে না, লোক পাচ্ছে না সকাল থেকে, ওই জন্য আমরা একবেলা বিকালের দিকে এদিকে রিমির বাবা আর এদিকে মা দুজনে বাঁধছে, আর ওই যে কাকু আর কাকিমা দুজনে কিন্তু কাটছে। ওনাদের পুরো এই জমিটা পুরো চাষ করেছে, এই যে কেটেছে ওপারটা, আগের দিন ভিডিওতে দেখিয়েছি, আর ওই সাইডটাও কাটছেন। ওনারা কিন্তু লোক পাচ্ছে না, আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি যে কাকু আর কাকিমা দুজনেই কাটছে, আর এই ভিডিওতে দেখেছেন তো কোনো লোকই নেই। ওই জন্য রিমির বাবাকে বলেছিল, তো বলার পরে রিমির বাবা আর মা দুজনেই চলে এসেছে, বলে চলো হাফ বেলা অন্তত কাজ করে দিয়ে আসি বলে। এখন তো প্রতিদিনই ধান থেকে গেছে না, সবাই সবার ধান কাটছে না। সবাই খাবার ধান কাটতেছে, ওই জন্য তো লোক পায়।
আর তুমি দারুণ বাঁধতে পারো কিন্তু, যাই বলো। হ্যাঁ, এগুলো বেশ বড়, বলো। সরু ধান বলো। সুন্দর ধান হয়েছে, সরু ধান। এই বিচুলিগুলো যখন গাদা দেবে তখন বিচুলিগুলো আরো ভালো সোজা সোজা হয়ে যাবে। দেখো জড়িয়ে জড়িয়ে পড়েছিল, খুব সুন্দর করে তো কাটতে হয়েছে। ওই সাইডটা কাঁচা ধান কিছুটা আছে। কি বলছো? কিছু হাসছো কেন? হ্যাঁ, হাসছো কেন? তখন আমাদের সঙ্গে খুব কাজ করতো, অনেকদিন থেকে করে না তো, হ্যাঁ, ওই জন্য আজকে একটু করতে চাই, যেন কেমন কেমন লাগবে। আর আজকে দাড়িটা কেটেছে, দেখেছো তো? এরকমই রাখে না, আজকে রেখেছে। ঝাইলে ওগুলো কাজ করানোর কথা, হ্যাঁ। কাজ করো, কাজ না করলে তো আমাদের হচ্ছে না, কি করবো। এখন তো ওই 2 একদিন মাঠে কাজ করতে পারবে, এরপরে লোক ধান তুলে নিলে তো আর কাজ হবে না। আর বলবি? এই পুরোটা কাটবে এই কাকু আর কাকিমা মিলে, বলো। হ্যাঁ, তো মাঠে থেকে আমি বাড়ি চলে এসেছি। ওদিকে রিমির ঠাম্মা আর রিমির বাবা দুজনে কিন্তু মাঠে কাজ করছে এখনও, যেহেতু এখনও সন্ধে হয়নি সেই জন্য। বাড়িতে এসে কিন্তু বাড়ির জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি। জামা কাপড় যা কাচাকাচি হয়েছিল সকালবেলা সেগুলো সব আমি গুছিয়ে নিয়েছি, নিয়ে ঘরটর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, থালা বাসন সব মেজে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু রান্না হয়েছিল দুপুরবেলা রান্নার এখানে। তো উনুন টুনুন সব কিন্তু আমি সবের নেপা দিয়েছি, আর এখনও উনুনে আগুন ছিল বলে উপরটা কত সুন্দর শুকিয়ে গেছে। দুপুরবেলা রান্না হয়েছিল, আমি পুরো উনুনটা এখন পরিষ্কার করে নিয়েছি লেপা দিয়ে। এছাড়াও গাছে আমি জল দিয়ে নিয়েছি, যে কটা যতটা গাছ ছিল মোটামুটি আমি সব গাছের গোড়ায় সব জল দিয়ে দিয়েছি। বেগুন গাছের গোড়া থেকে ওলকপি গাছের গোড়া, ভেন্ডি গাছের গোড়া, আর এখানে কিন্তু একটা আলু গাছ বেরিয়েছে। এই যে ছোট্ট দেখতে পাচ্ছেন, জানি না কতটা কি হবে, যাই হোক একটা আলু গাছ বেরিয়েছে। সব গোড়ায় গোড়ায় জল দিয়ে দিয়েছি এখন। আর এই যে
আপনারা দেখেছিলেন যে এখানে আম গাছ, ফুল গাছ, লঙ্কা গাছ, ড্রাগন গাছ, তারপরে এখানে বেল গাছ, সব গাছগুলো ছিল। বাবা কি করেছে, সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠার পরে অ্যালবেস্টার যেগুলো আমাদের ঘরে ছিল, মানে ভাঙা ছিল, সেগুলো নিয়ে এইভাবে কিন্তু পুরো ওপার থেকে যাতে মাটিটা ধুয়ে এপারে না চলে আসে, সেইভাবে কত সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে। দেখুন, পুঁতে পুঁতে দিয়ে গোড়ায় আবার মাটি দিয়ে দিয়ে চেপে দিয়েছে যাতে খুলে না যায়। আর এই দেখুন, এই গোড়া থেকে যাতে না মাটি সরে এপারে চলে আসে, সেই জন্য সুন্দর করে অ্যালবেস্টার ভেঙে ভেঙে সুন্দর করে দিয়ে দিয়েছে। আর প্রতিটা গাছের গোড়ায় কিন্তু আমাদের গোবর সার দেওয়া হয়েছে, কোনো রকম অন্য বাজার থেকে কিনে নিয়ে আসা হয়নি। এই সারগুলো কিন্তু গোবর সার দেওয়া হয়েছে। একটা মোটামুটি আম একটু বড় হয়েছে, এখানে একটা আছে, আর এছাড়া সব ছোট ছোট আম হয়েছে। আর আমি যে শসা গাছ বসিয়েছি সেটা এখনো কিন্তু বের হয়নি, জানি না কি হবে। যাই হোক, পরে দেখা যাবে যদি বের হয়। আর এখানে ড্রাগন গাছ তো দেখতেই পাচ্ছেন বেশ বড়ই হয়ে গেছে। টকের একটা গাছ, আমাদের বাড়ির ভিতরে গাছে গোলাপ হয়েছে। কয়েকদিন বেশ কুঁড়ি হচ্ছিল ছোট ছোট, আর গাছটার অনেকটাই বয়স হয়ে যাওয়ার কারণে কিন্তু এখন অনেক ফুল কমিয়ে দিয়েছে। এখন দেখতে পাচ্ছি দুটো ফুল হয়েছে, দুটো না, এখানে একটা কুঁড়ি ফুল। বাবা রায়সা খুব ডাকাডাকি করছে, বাড়িতে কেউ নেই সেই জন্য। সন্ধ্যা হয়ে গেছে, মাঠে থেকে রিমির বাবারা ওই চলে আসছে, দূরে উঠে আসছে, প্রায় সন্ধ্যা হয়ে এসছে। আর এই যে সরকারি যে কলটা বসছিল সেটা 1 পিলিয়ার সবে তোলা হয়েছে। 1 পিলিয়ার সবে তুলেছে, আর গোড়াতে কতটা জল উঠেছে দেখুন। ওটা বসানো আছে, এখনো কিন্তু ওপরে তোলেনি। তা ধান কেটে তো সবে বাড়ি হাত পা ধুইলাম, তা ধুয়ে দেখলাম ভাই বাজারে গেছিল পকোড়া আর আলুর কি নিয়ে এসে, খুব খিদে পেয়েছে। এগুলো খাওয়া দাওয়া করি, অনেকদিন থেকে চাষের কাজ করা হয় না, ধান মেরে দেখি না সন্ধ্যাবেলা খুব খিদে পেয়ে গেছে। সবাই এখন টিফিন করো। কি করবো, কাজ নেই, বাড়িতে বসে আছি, একবেলা লোকের কাজ। নতুন কাজ, গা তো ব্যথা হবে, 2 দিন 3 দিন করার পর গা তো ব্যথাটা কমে যাবে। যখন বাড়িটারি থাকবে, এখন আপাতত সব এখন আশপাশে কাজ হচ্ছে, যখন দু একটা কাজ করবি। কালকে আর রায়সা, আমরা সব এপারে বসে আছি বলে রায়সা ওপারে ডাকাডাকি করছে। ওর যদি চোখে একজন না কেউ না বাড়ি থাকে, কেউ না দেখতে পায়, পাগলা হয়ে যাবে। ওই দেখো না ঘুরপা খাচ্ছে। এবছর ধান কাটা কষ্ট হবে, ধান সব তো শুয়ে পড়েছে। ধান একটা সত্যি মাঠে একটু দাঁড়ানো নেই। ধান কিন্তু ভালো হয়েছে, কিন্তু ধানগুলো খুব সুন্দর হয়েছে। মাটি নরম আছে, এই বৃষ্টি হওয়ার পর। না মুড়ি খাও সবাই। না না বোম কেন বোম, রিমি ধর, রিমি না 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 না, মুড়ি খাও। এইটা কিন্তু হেভি জিনিস। আমি একটু ফাটিয়ে দেখি। বলছি এটা পকোড়া বোম। পকোড়া বোম, ওই তো পকোড়া এগুলো, এইটা বোম। সন্ধ্যাবেলা একটা টিফিন খাওয়াচ্ছে। না আর রিমির গান কেমন হয়েছে জিজ্ঞাসা করলে না তো তোমরা? হ্যাঁ, নোনো। বাবা ভুলে গেছি। ভুলে গেছি, সত্যি ভুলে গেছি। রিমি, তোমার গান কেমন হয়েছে? তুমি একটু শোনাবে তো? তুমি ফোনে শোনাও। বলো ফোনে নিয়ে এসেছো, ভুলেই যাও। বলো। রিমি খুব আজকে গিয়ে পুরো মুখস্থ বলেছে, ধরো গান করছে সেইভাবে বলছে। তা ও দিদিমণি বললো যে খুব ভালো হয়েছে আজকে। কি হচ্ছে দেখুন।
নোনার আওয়াজটা খুব সুন্দর তো, নুনু বলো, ওই জন্য পছন্দ করে বলে ওর গলায় ব্যথা হয়নি, আমি বলি না। নুনু বলো তুমি কি গান গেছো আগে রে? বলো। সবাই কম। ও বলো, ও বলতে পারে পুরোটা বলতে পারি না, যা পারতাম তাই বলো। না, একটুখানি জানি। একটু বলো, একটুখানি। বলো। প্রথম কি শেখাচ্ছে এখন বল তোমার? সুন্দর করে বসে বলো। বলো। না বল, একটু বলো। ও এতক্ষণ পড়ছিল। তোমার গান শুনে আমি প্যান কিনে নিয়েছি 4টে। হ্যাঁ, নোনার প্যান্টগুলো কিন্তু দেখানো হয়নি। ঠান্ডার সময় স্কুলে যাওয়ার জন্য কিন্তু প্যান্টগুলো নিয়ে আসা হয়েছে। আমি এই ছোট ছোট ও একবার অলরেডি পড়ে নিয়েছে। হ্যাঁ এবার বলে বাবা এলে দেখাবো। হ্যাঁ, বাবা বাজার শীতের ড্রেসগুলো সব মানে যেগুলো ফুল প্যান্ট ছিল সব ছোট হয়ে গেছে। আর এবছর তুমি কত করে দিল? এবছর কিন্তু শীতের ড্রেস কেনা হয়নি। এই বাবা বাজারে গিয়ে রিমির বাবা রিমির ঠাম্মা তো মাঠে কাজ করছিল, আমি বাগানে জল দিচ্ছিলাম, বাবা বাজারে চলে গেছিল, গিয়ে এই 4টে প্যান্ট কিনে নিয়ে এসছে। ও মামা এটা মনে হয় ঠিকঠাক হবে বলো? হ্যাঁ, এগুলো মনে হয় একটু বড় হবে। দেখো যেদিন না হয় কালকে আমি আমার ফিরে না পাল্টে নিয়ে আসবো। ও মা ও আরেকটা এই কালারটা কিন্তু ওর স্কুলে লাগবে বলে আমি এই দুটো কালার নিয়েছি। আরেকটা পেন আছে লাল কালারের ওরা এই লালটাই আমার পছন্দ হয়েছে, কিন্তু স্কুলে তুমি কালো কাছে একটা কালো আকাশি আনতে বলেছে বলে তো এই দুটো মনে হয় ঠিক আছে। স্কুলে ব্লু কালারটাই চলবে, এগুলো তাও পড়তে দেবে না। এটাই চলবে? হ্যাঁ, না হাতে কি গো এটা তাহলে আমি এক কাজ করি, হ্যাঁ এইটা রেখে দাও, আর ওই দুটো কি পাল্টে আনবো? এই দুটো আমার খুব বড়। এটা এটা ঠিক আছে, এটা পড়তে পারবে। তাহলে এই দুটো থাক, ওই দুটো পাল্টে আনবো। আমি জানতাম, কিন্তু আমি জানি আর স্কুলের জামার সাথে মানে এইটা হলে মানে আরো ভালো হ্যাঁ, হয়। তুমি তো গেলে হতো, কিন্তু বাবা তো বুঝতে পারেনি বলে এইগুলো নিয়ে এসছে। কিন্তু গিয়ে কালকের ওই তো দোকানে আমি জানি, ওই দোকান থেকেই নিয়ে এসেছে মনে হয়, গিয়ে পাল্টে নিয়ে আসবো। এখন তোমার বাবা তো কালকে কাজে যাবে, নিয়ে ওখানে স্টেশনের কাছে দাঁড়াবো, এলে আর ফিরে দেবে। ওই এই শীতে 4টে প্যান্ট হয়ে যাবে। সিরিয়াস দাল আমি তো বড় হবে, একটু উঠিয়ে নেবে আর কি। না না, বড্ড বড় হয় না। খুব বড় হবে ও হালকা পাতলা মেয়ে, অত বড় না, সবাই এবার মুড়ি খেয়ে না। নাও। কেন কি করছো এটা কি না খা, তুমি কেন একটা পরে দেখাবো কি? না খেয়ে ভালো না, এটা খেতে থাকো। নুনু গানটা বলো। এটা তুমি না এটা মুড়ি তো নুনু তুমি কি গান শিখবে তো বলো। এটা মনে হয় পাতাকপির পকোড়া। হ্যাঁ, না না কেন কেন এই বাঁধাকপিতে পকোড়া করলে কিন্তু হেভি লাগে। পাতাকপি এখনো বাড়ি আসেনি, ওই জন্য করি। ওগুলা ওই এসছিল, ওই মোমো করলাম। ও ওগুলা ভুলেছিল তো, সে আনা হয় না। তার লেবু দিয়ে বানিয়েছে তুমি খেয়ে নাও। না শোনো খা, খেয়েছি এখন খাও। মুড়ি খাও। আর এই পকোড়া খাবে না? আচ্ছা এখন তো অনেক পাকা আছে। আর সারাদিন অনেক কষ্ট করেছে, খাও মুড়ি খা। মামা খাবে তো? আমরা